ক্যালেন্ডারের পাতায় সেদিন ২১ জুলাই ২০২৫ উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান। একদিকে তখন দগ্ধদের উদ্ধারের চেষ্টা, অন্যদিকে প্রাণ বাঁচাতে ছুটছে আতঙ্কিত শিশুরা। সে দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৬ জনের, এর মধ্যে শিশুর সংখ্যায় ২৮। ওই ঘটনার ৬ দিনের মাথায় গঠন হয়েছিল তদন্ত কমিটি, আর ১০১ দিনের মাথায় বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা পড়ল প্রতিবেদন। পরে সংবাদ সম্মেলনে এসে প্রেস সচিব জানান, যান্ত্রিক ত্রুটি নয়, পাইলটের ভুলেই ঘটে সেই দুর্ঘটনা। F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছিলেন না ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। এই দুর্ঘটনার উপর একটি তদন্ত কমিটি করা হয়েছিল ২৯শে জুলাই। তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা দেওয়া হয়। এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান, উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন। তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। তদন্তে পাওয়া ১৬৮টি তথ্যের ৩৩টিতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বলা হয়েছে, স্কুলের যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি রাজুকের নকশা মেনে হয়নি। বেরোনোর জন্য মাত্র একটি দরজা থাকায় বেড়েছে প্রাণহানি। এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি, এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো, তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি হলে তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। এখন থেকে বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে হবে জানিয়ে প্রেস সচিব বলেন, দুর্ঘটনা প্রতিরোধ, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, ফ্লাইং জোনে ভবন নির্মাণ ও দুর্ঘটনার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপারিশের বিস্তারিত তুলে ধরা হবে পরে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।